ভিতরে থাকবে। আল্লাহ তাআলা আসমানকে আসমানের জায়গায় রাখবেন, জমিনকে জমিনের জায়গায় রাখবেন। সূর্য তার নিজ গতিতে চলবে, চন্দ্র তার নিজ গতিতে চলবে। কুল কায়নাতকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজায় রাখবেন। আর এই জমিনের ভিতরে যখন একজন ইমানদার মুমিন থাকবে না, আল্লাহ 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 বলনেওয়ালা একজন ইমানদার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দাও, সিংহায় ফুঁক দিয়া দাও। যেই জমিনকে, এই জমিনকে আমি আমার বান্দার জন্য সাজাইলাম, আমি আমার ইমানদার মুমিন বান্দার জন্য সাজাইলাম। ও ইসরাফিল, এই জমিন আর একজন ইমানদার নাই, আর এই জমিনও আমার আর প্রয়োজন নাই। কবি বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সিংহায় ফুঁক দিয়ে দিবে, এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ, पहाड़ी फट जाएगी, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़ी फट जाएगी, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়া দিবে, तमाम দুনিয়া তছনছ হয়ে যাবে, तमाम দুনিয়া লয় হয়ে যাবে। ও কলিজার যুবক, ও ইমানদার মুমিন আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমানের মতো দৌলত দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি জমিনে থাকবা, আল্লাহ তাআলা আসমানকে আসমানের জায়গায় রাখবেন, জমিনকে জমিনের জায়গায় রাখবেন। চন্দ্র তার নিজ গতিতে চলবে, সূর্য তার নিজ গতিতে চলবে। কিন্তু বড় আফসোস হয়, বার আক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, কিছু কিছু মানুষদেরকে যখন দেখি, আজকে আমার মালিককে ভুইলা, আজকে আমার রবকে ভুইলা, রবের জান্নাতকে ভুইলা আজকে দলের চামচামি করে আছে কি নাই? নেতার চামচামিতে লিপ্ত, দলের সামান্য পোস্ট পাওয়ার জন্য এতটা হিংস্র হইয়া যায়, অন্য ভাইকে আঘাত করতেও দ্বিধা করে না। ঠিক কিনা যারা বলেন? কেরানীগঞ্জের ঘটনা, গতকালকে রাত্রে জিঞ্জিরার মানুষ ঘুমাইতে পারে নাই, বলে সামান্য এক এমপির পদ নিয়া দুই গ্রুপ মারামারি, একই দলের একই নেতাকে, একই নেতার আদর্শ গ্রহণ কইরা, একই নেতার আদর্শ গ্রহণ কইরা মারামারি করছে, রক্তাক্ত হইছে। নেতা হয় নাই, সাধারণ জনগণ। ঠিক কিনা? মনে রাখবেন, যেই নেতার দ্বারা জনগণ নিরাপদ নয়, সে কোনোদিন আদর্শ নেতা হতে পারে না। যেই নেতার দ্বারা আমার জনগণের ধন সম্পদ মাল নিরাপদ নয়, সে আদর্শ নেতা হতে পারে না। ঠিক কিনা যারা বলেন? তার চেয়ে বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যুবক ভাইরা আমার, বড় আফসোস লাগে আজকে আমাদের মাঝে যিনি আসবেন, আল্লামা জাফর আহমদ হাফিজাহুল্লাহ, খুব ইখলাসওয়ালা একজন মানুষ, যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা স্মরণ হয়, যাদের কথার দিকে, চেহারার দিকে তাকাইলে আমার রবের কথা মনে পড়ে। ঠিক কিনা যারা বলেন? ওলামায়ে কেরাম দালালি করবে এদেশের মানুষ চায় না। ঠিক কিনা যারা বলেন? এদেশের মানুষ চায় ওলামায়ে কেরামের নেতৃত্বেই সব মানুষ চলবে। এদেশের মানুষ চায় ওলামায়ে কেরামের নেতৃত্বেই সংসদ চলবে। এদেশের মানুষ চায় ওলামায়ে কেরামের নেতৃত্বেই এদেশের সমাজ রাষ্ট্র চলবে। ঠিক কিনা যারা বলেন? কিন্তু আজকে ওলামায়ে কেরামদেরকে সামান্য মিলাদ আর বিয়া আর জানাজার জন্য বানায় রাখছেন। ও যুবক ভাই, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতায় না আসবে, যতক্ষণ পর্যন্ত ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা না হবে, ইসলামী শরিয়া আইনকে বাস্তবায়ন না করা হবে, ততদিন পর্যন্ত মুমিন তুমি শান্তি পাবে না, শান্তি পাবে না। ঠিক কিনা যারা বলেন? কারণ আমরা 5ই আগস্ট ফ্যাসিস্ট জালেম স্বৈরা শাসককে আমরা বিতাড়িত করেছি, আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল। ঠিক কিনা যারা বলেন? এই ফ্যাসিস্ট জালেম সরকার বিতাড়িত করার পরে উপদেষ্টা মণ্ডলীতে যারা বসেছেন, তাদেরকে বসানো হয়েছে দেশ সংস্কার করার জন্য। ঠিক কিনা যারা বলেন? কিন্তু আমরা তাকাইয়া দেখলাম, তারা দেশ সংস্কার করতে আইসা তারা আল্লাহর কোরআনকে সংস্কার করতে চায়, আল্লাহর কোরআনী আইনকে সংস্কার করতে চায়। ঠিক কিনা যারা বলেন? এই জন্য
তন্ত্রমন্ত্র আর মানুষ রচিত আইন দিয়ে কোনোদিন ইসলামকে বাস্তবায়ন করা যায় না, মানুষকে মুক্তি দিতে দেওয়া যায় না। ঠিক কিনা যারা বলেন? যদি প্রকৃত শান্তি যদি পাইতে চাও তাহলে আল্লাহর কোরআনের বিকল্প নাই। ঠিক কিনা যারা বলেন? এই জন্য আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। কে কে চাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য ইসলামী আদর্শ চাই। ছোট্ট একটা উদাহরণ দেই। ইসলাম যদি ক্ষমতায় আসে, অনেকে বলে হুজুর ইসলাম আসলেই তো হাত কাটা হবে, ইসলাম আসলেই তো নারীর অধিকারকে কেড়ে নেওয়া হবে। ইসলাম নারীকে অধিকার দিয়েছে সবচেয়ে বেশি। ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার নবী যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার নবীকে যখন আল্লাহ প্রেরণ করলেন ইসলামী আদর্শ দিয়ে, যখন হয়েছিল মহিলারা অপদস্থিত, অপমানিত, লাঞ্ছিত, এমনকি তাদের পিরিয়ড হইলে একই ঘরে স্বামী স্ত্রী থাকতো না, যে গ্লাস দিয়া মহিলারা পানি পান করতো ওই গ্লাস ধরতো না। শুধু তাই না, যেই ঘরে প্রবেশ করতো ওই ঘরে পুরুষ প্রবেশ করতো না, এতটা অবহেলিত ছিল। তখন আমার নবী উম্মতকে শিখায়, তাই এই পিরিয়ড হইলে, ঋতুস্রাব হইলে তখন স্ত্রীদেরকে নিয়ে একই প্লেটে খানা খাওয়াইয়া আমার নবী আয়েশাকে নিয়ে খানা খায়া উম্মতের মেজে রেখা দিল। কয় মেয়েরা অবহেলিত না, মেয়েদের সম্মান আর ইজ্জত দিয়েছে আল্লাহ। ঠিক কিনা? শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যেইখানে পানির গ্লাসে ঠোঁট লাগায় পানি পান করতাম, হাবিবে কিবরিয়া নবী সেখানেই ঠোঁট লাগায় পানি পান করতে। বলেন সুবহানাল্লাহ। শোনেন, ছোট্ট একটা উদাহরণ দেই। আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের মসনদে বসেছিল কে? উমিয়া। যেমনি কোন মনে হয় বাড়ির ঘরে স্বাস্থ্য ভাই, এটা ভালো করে কোন কে? খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিল্লায় কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে, ভালো করে বুঝবেন, তখন বিচারকের দায়িত্ব দিয়েছিলেন হযরতে আমরকে। জোরে জোরে জোরে। কেমন রাষ্ট্র? এইরকম একটা রাষ্ট্র হইলে দুর্নীতি থাকবে, টেন্ডারবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, খুন থাকবে, গুম থাকবে। ভালো করে বুঝেন। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। 6 মাস পর হযরতে আমর আবু বকরের কাছে যায়, বলে আবু বকর, আপনি যে আমাকে বিচারকের চেয়ার দিয়েছেন, এই চেয়ারটা আমি চাই না, চেয়ারটা দিয়ে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। চেয়ারের জন্য মারামারি হয়, গুম খুন হয়, আর ওমর বলে আমি চেয়ার চাই না, চেয়ারটা আপনাকে দিয়ে দিলাম। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আবু বকর তো বিচক্ষণ মানুষ। আবু বকর ডাক দিয়া বলে, আমর, আরে ওমর, চেয়ার দিতে চাও তাহলে কি খেলাফতের মসনদে বসতে চাও? কারণ সে যোগ্যতাও তোমার আছে, ওমরের আছে। কারণ ওমর তো এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আমার নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা আমর। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা তাদের এই মজা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ ছিল যাহার, বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। চিল্লায় কর আল্লাহু আকবার। কয় ওমরের মেজাজটা ছিল মেজাজে ওহি। কয় যা কয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ওমর যেটা বলেছে এরকম 21 জায়গায় আয়াত বানায়া পাঠাইছে। বলুন সুবহানাল্লাহ। ওই ওমর ডাক দিয়া বলে, আবু বকর,
চেয়ার চাই না, চেয়ার চাই না। আবু বকর বলে আমার চেয়ার চাও না, তাহলে কি তুমি খেলাফতের মসনদে বসতে চাও? আমার ডাক দেয়া বলে আবু বকর, যতক্ষণ পর্যন্ত আপনি চেয়ারে জীবিত আছেন এই চেয়ার আমাকে মানায় না, এই চেয়ারটা আপনাকেই শোভা পায়। আবু বকর ডাক দেয়া বলে তাহলে কেন তুমি চেয়ার ফিরিয়ে দিতে চাও? আমার ডাক দেয়া বলে ভাই আবু বকর, 6 মাস হয়ে গেল মদিনার ভিতরে কোনো চুরির বিচার আসে নাই, মদিনার ভিতরে কোনো দর্শনের বিচার আসে নাই, মদিনার ভিতরে কোনো চিন্তার বিচার আসে নাই, মদিনার ভিতরে কোনো অপরাধ হয় নাই, মদিনার ভিতরে কোনো খুন হয় নাই, মদিনার ভিতরে কোনো অত্যাচার হয় নাই। যেই মদিনায় অপরাধ নাই ওই মদিনায় বিচারকেরও কোনো দরকার নাই। ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করা, আর অন্তরকে পরিশুদ্ধ করতে হইলে আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিনদের সংস্পর্শে যাও। ও কলেজের যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এ দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। সামান্য সময়ের জন্য দুনিয়ার ভিতরে আসলাম, সামান্য হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। বলে কেমন হায়াত? কয় জান্নাতীদেরকে যখন প্রশ্ন করা হবে দুনিয়ায় কতদিন ছিলা, এক জান্নাতি বলবে আল্লাহ দুনিয়ায় ছিলাম এক ঘরের দরজা দিয়া, সামনের দরজা দিয়া ঢুকলাম, পিছনের দরজা দিয়া বাইর হয়েছে, এতটুকু সময় ছিলাম। কেউ বলবে আল্লাহ ঘুমাইছি, আবার ঘুম ভেঙে গেছে, এতটুকু ছিলাম। তার মানে হায়াতের যে বলে কিয়ামতের ময়দানের হায়াতের তুলনায় দুনিয়ার সময়টা কয়েকটা সেকেন্ড মাত্র, ঠিক কিনা যারা বলেন? ও কলেজের যুবক, এই জন্য বাবা দুনিয়ার হায়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, দুনিয়ার হায়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। এই জন্য বাবা মনে করছো অনেক লম্বা সময় বাইচা থাকবা, অনেক লম্বা হায়াত পাইবা, তুমি 10 তালা করবা, 20 তালা করবা, তোমার অর্থ সম্পদের কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। আজকে জুমার পরের ঘটনা বাবা, জুমার পরে যখন মসজিদ থেকে বাইর হইলাম, এক আল্লাহর বান্দা আমাকে তাকে দেখায়, হুজুর তাকাইয়া দেখেন কুমিল্লা পুদুয়ার বাজার কয়েক ইউটার্ন নেওয়ার সময় এক প্রাইভেট কারে একই ফ্যামিলির 3 জন আল্লাহর বান্দা এবং 2 বলে একই ফ্যামিলির লোক ছিল। ইউটার্ন নেওয়ার সময় এবং এমন ইউটার্ন নেওয়ার সময় লরি বলে কাইত হইয়া পইরা প্রাইভেট কারের উপরে পড়েছে, প্রাইভেট কারটা বসকায় গেছে, মানুষগুলোর হাড়গুলো ভেঙে গেছে, গাড় ভেঙে গেছে। একই জায়গায় 3 জন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও কলেজের যুবক, কার কখন ডাক চলে আসে জানা নাই। কি নিয়ে রওনা করছো বাবা? আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে কথা বলতেছি, এখান থেকে নাইমা ঘর বাসায় যাইতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। এই জন্য বাবা কোথায় রওনা করলা, কি নিয়ে রওনা করলা, কেমনে তুমি কোথায় রওনা করছো? এখনো সময় আছে বাবা, তওবা করো। অনেকে প্রশ্ন করতে পারে হুজুর আমার তো গুনার কোনো অভাব নাই, আমার মতো পাপী এই ময়দানে আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার তো মন বলে এই মজমে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে, আমার মতো পাপী মজমে আর কেউ নাই। এখন যদি মালাকুল মউত চলে আসে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ও কলিজার যুবক, কি নিয়ে রওনা করছো? এই জন্য হাবিবে কিবরিয়া নবীর একটা নসিহত শুনাইয়া যায়। নবী আমার সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, আজকে আমি সকলকে বয়ান করব না, সকলকে নসিহত করব না, আজকে আমি একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিবা। কে আছো আমার নসিহতটা শুনবা? নবীর সাহাবীদের ভিতর থেকে নবীর এক প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা দাঁড়াইয়া গেলেন, বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আবু হুরায়রা রাজি আছি, আমি আপনার নসিহতটা নিজে শুনবো, নিজে আমল করব, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিব। নবী আমার আবু হুরায়রা বলেন, নবী আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, নবী আমার হাতটাকে ধরলেন, আদ্দা 50, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমাকে নসিহত করতেছে, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার যুবক, গুনার মাধ্যমে আমল নষ্ট হইয়া যায়, গুনার
গুনার মাধ্যমে ঈমান হালকা হয়ে যায়। গুনার মাত্রা যতই বাড়ে তত ঈমান নষ্ট হইতে থাকে, ঠিক কিনা জোরে বলেন। যে রব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে পাঠাইছেন, ঈমানের মতো দৌলত দিয়েছেন। নবী আমার বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলেন উম্মতেরা ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ও বাবা, ঈমান যদি না থাকে তাহাজ্জুদের কোনো দাম নাই। ঈমান যদি না থাকে বলে ইশরাকের কোনো দাম নাই। ঈমান যদি না থাকে দান সৎকার কোনো দাম নাই। ঈমান যদি না থাকে বলে হজের কোনো দাম নাই। ঈমান যদি না থাকে রোজার কোনো দাম নাই। আর ঈমান যদি থাকে, ঈমানের উপরে যদি অটল থাকতে পারো, এরপরে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দেবে। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা 2 মিজান বরাবর সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান মজবুত করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। গুনাহ কইরা না গুনাহ ছাইরা? প্রশ্ন হইতে পারে হুজুর, অনেকেই প্রশ্ন করে হুজুর আমার মতো পাপী আর কেউ নাই, আমি এত বড় গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি বলি ভাই, তোমার গুনাহ যদি পাহাড়ের চেয়ে বড় হইয়া যায় তাহলে শোনো আমার রব বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। রব কয় বান্দা তোর গুনাহ যদি পাহাড়ের চেয়েও বেশি বড় হয়ে যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে হুজুর আমার গুনাহ সমুদ্রের পানার চেয়ে বেশি বড়, আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি বলে হুজুর আমার গুনাহ আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এর থেকেও বেশি বড় আমার গুনাহ, রব বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। ও মিয়া, এই রবকে চিনো? এই রবের মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকাও। কয় রবের মোহাব্বত অন্তরে ঢুকবে তো কালো হাফসি গোলাম হইলেও আল্লাহ চমকায় দেয়। সুবহানাল্লাহ। আমরা একটু সামনের দিকে আগে আসি, অনেক ভাইদের কষ্ট হচ্ছে, সামনের দিকে আগে আসি। পিছনে পানি, বসতে কষ্ট হচ্ছে। আমরা সকলেকে একটু বসার সুযোগ করে দিই। ফ্যানটা এদিকে ঘুরে দেন, আমার দিক দরকার নেই। বাহিরে যারা দাঁড়ানো আছেন একটু ভিতরে আসা যায়? যুবক ভাইরা বাহিরে যারা আছে একটু ভিতরে চলে আসি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে, এই সামনে, আর একটু সামনে আগাও। হ্যাঁ, আল্লাহ যে যতদূর সামনে আগাচ্ছে তুমি জান্নাতের রাস্তাকে তত সহজ করে দাও। হ্যাঁ, এখন দোয়া করে দিছি, দেখি কত দূর আগায়। আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা বাহিরে আছে ভিতরে আসলে তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। দেখি কোন কোন যুবক 1 মিনিটের ভিতরে ভিতরে চলে আসবে। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, ওই যে আমার নাক বরাবরই কিছু সাদা গেঞ্জি তুমি ভাগতেছো, আমি দেখতেছি। আমি দেখতে চাই সাদা গেঞ্জিটাকে, সাদা গেঞ্জি। মাশাআল্লাহ, আমার রবের মোহাব্বত আছে। এই যুবকগুলো যারা আছো একটু মেহেরবানি করে ভিতরে চলে আসো। আল্লাহ কবুল করেন। আর জোরে বলুন আমিন। যেই কথা বলতেছিলাম, রবের মোহাব্বত যদি কালো হাফসি গোলামের ভিতরে আসে, গোলামকেও দামি বানায় দেয়। কয় কেমন দামি? কয় নবী গেছে মেরাজে। নবী কোথায়? মেরাজে। এমন সময় আওয়াজ শুনে ওই কালো হাফসি গোলাম বেলালের খরমের আওয়াজ শোনা যায়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রবের সাথে যত মোহাব্বত বাড়বে, প্রেম ভালোবাসা বাড়বে, কিছু নাই, ফকির গরিব, দেখতে কালো, কিন্তু আমার রবের কাছে বড় ভালো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, রবের কাছে ভালো হইতে চাই কে? আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন। জোরে বলুন, হাতটা জাগায় দেন না। আল্লাহ সকলকে কবুল করেন, বলে আমিন। আল্লাহ তোমার কাছে প্রিয় হইতে চাই। দুনিয়ার নেতারা যদি আমাকে থুতু দেয় আপত্তি নাই, দুনিয়ার নেতারা যদি জুতার পিটা দেয় আপত্তি নাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। বলুন আমিন। এই জন্য ভালো হইতে হলে ইমান ভালো করার দরকার আছে কি নাই? হ্যাঁ, ইমান ভালো করার দরকার আছে। কেমন তাজা করবেন? আমার নবী সরকারে দো আলম নবী যখন 3 বছর পর্যন্ত শিহাবে আবু তালেবের ভিতরে গৃহবন্দী ছিলেন, নবীর সাথে কেউ দেখা করতে পারে না, নবীর সাথে কেউ মোলাকাত করতে পারে না। শিহাবে আবু তালেবের ভিতরে নবীর খানা নাই,
পানি নাই, গাছের পাতা চাবাইয়া চাবাইয়া তারপরে নবী দিন কাটাইছেন। নবীর সঙ্গী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন, বলে ওই আমার নবীর সাথে মক্কাতুল মুকাররমায় শিয়াবে আবু তালেবের ভিতরে ছিলেন। নবীর কলিজার টুকরাগুলো নিয়ে নবী শিয়াবে আবু তালেবের ভিতরে খানা নাই, গাছের পাতা খায়া খায়া 3টা বছর কাটাইছেন। ওই এক রাত্রে আমার নবীর কাছে গেলেন হযরতে বেলাল, সুবহানাল্লাহ। রাতের বেলা বেলাল আমার নবীর সামনে হাজির, আবু বকর আমার নবীর সামনে হাজির। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল কেন আসছো? বেলাল কয়, যার এত প্রশংসা শুনি একটা বার 2 চোখ দিয়ে দেখতে আসছি, সুবহানাল্লাহ। আমার নবীকে দেখার জন্য পাগল ছিল, আমার নবীকে দেখার জন্য কাফেররা পাগল ছিল, পাগল পারা হয়ে যাইতো, সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো আলেম দেখতে চান না, নায়ক নায়িকার গায়ক গায়িকা দেখতে চান, আলেম পান না, এ তো ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকান, সুবহানাল্লাহ। এটাও কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। আলেম আসতেছে না, আলেম আমি তো ক্ষুদ্র মানুষ, তাদের জুতার নিচের দুলার সমান আমার দাম নাই। আলেম আসতেছে, তাকাইয়া দেখবা, 2 চোখ বইরা বইরা দেখবা, আল্লাহ কবুল করেন। যত তাকাবা তত সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে, চিল্লায় আল্লাহু আকবার। যত দেখবা দিলের রোশনি বাড়তে থাকবে, আল্লাহু আকবার। আবু বকর কয়, বেলাল আসছো, আয় আমার বুকে আয়। বেলাল আবু বকরের বুকে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন। বেলালকে ডাক দিয়া কয়, বেলাল কেন কাঁদো, কিসের জন্য কাঁদো? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর তোমার মতো একজন দামি মানুষ আমি বেলালকে বুকের ভিতরে নিয়েছে। ও আবু বকর, আমি বেলালের কোনো দাম নাই। মক্কার লোকেরা আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দেয়, কালো কৌয়ার ঘরে কৌয়া বলে ডাক দেয়। আমি বেলালের সাথে জীবনে কেউ হাত মিলায় না, তুমি আবু বকর আমাকে বুকে জায়গা দিয়া দিলা, এটা হলো আনন্দের কান্না। নবী আমার ডাক দেয়া কয়, বেলাল তোর জায়গা শুধু আবু বকরের বুকে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর জন্য বুকটা পাইতা দিলাম। বেলাল আমার নবীর বুকে যায় কাঁদবে, ফুপাইয়া ফুপাইয়া কাঁদবে। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল কেন কাঁদো? নবী মক্কার ভিতরে আপনার চেয়ে দামি বংশের আর কেউ নাই। আপনার দাদা আব্দুল মুতালিব ছিল মক্কার চেয়ারম্যান। ও নবী, আমার মতো একটা গোলামের বাচ্চাকে আপনার বুকে জায়গা দিয়েছেন, আপনার মতো মহৎ, আপনার মতো দামি আর কেউ নাই। নবী গো, আমি দেরি করতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। বেলাল যখন কালিমা পয়রা মুসলমান হয়ে যায়, নবী ডাক দিয়া কয়, বেলাল গোপনে গোপনে আল্লাহকে ডাকবা, কেউ যেন টের না পায়। যদি টের পেয়ে যায় তাহলে তোমার উপরে অত্যাচার চলবে, আঘাত করবে। বেলাল কালিমা পয়রা চলে যায়, কিন্তু বেলালের মাকাম এত বাড়ছে। বেলাল যখন গোয়াল ঘরে ঢুকে, উট বকরিগুলো পরিষ্কার করে, গোয়াল ঘরটা পরিষ্কার করে উট বকরিগুলো মাঠে চড়ায়। বিকালবেলা যখন উট বকরিগুলো গোয়াল ঘরে নিবে, তাকাইয়া দেখে একটা উট আর একটা উটের সাথে মুখটা লাগাইয়া, কানের সাথে মুখটা লাগাইয়া কি যেন ফুসফুস করে কয়। কিতাবের ভাষায় বলে, ও উট শোনো শোনো শোনো, এখন থেকে বেলাল আর হলাম না, বেলাল হইল আমার নবীর সাহাবী। সাবধান, গোয়াল ঘরে যা পোশাক পায়খানা করবা না, তোমরা পোশাক পায়খানা করলে নবীর সাহাবীর কষ্ট হবে। একদিন 2 দিন উমাইয়া ইবনে খালদ ডাক দিয়া কয়, বেলাল কেমন যেন লাগে, আবার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো নি? বেলাল সত্যকে আর গোপন করলেন না, কয় হ্যাঁ আমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় আল্লাহু আকবার।
বিলালের উপর আঘাত শুরু হয়ে গেল। বিলালকে আঘাত করে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া রাখে, রাত ভর আঘাত করে। আবার দিনের বেলা ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া, বিলালের গলার সাথে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে। বিলাল জবান দিয়া কয় আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া ইবনে কয়, উমাইয়া ইবনে খালফ বলে, এই বিলাল, রবের রবুবিয়তকে ছাইরা লাত উজ্জাত মানাতকে তুমি প্রভু মেনে নাও। বিলাল কয় আহাদ আহাদ আহাদ, আমার রব আল্লাহ, আমার রব এক, আমার রব এক, আল্লাহু আকবার। বিলালের উপর আঘাত চলে। হযরত আবু বকর এই দৃশ্য দেখা বিলালকে ডাক দিয়ে কই, বিলাল, আল্লাহ তো সামিউম বাসীর। ও বিলাল, আল্লাহ আস্তে বললো শোনে, জোরে বললো শোনে। এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই, দরকার নাই। তুমি আস্তে আস্তে বললে তো তোমার উপরে আঘাত কম করা হবে। বিলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমিও জানি আমার আল্লাহ আস্তে বললে শোনে, জোরে বলল শোনে। এরপরও কেন আমি জোরে জোরে আহাদ আহাদ বলে জানোনি? আমাকে যখন উমাইয়া ইবনে খালফ চাবুক মারে, আমাকে যখন আমার জিহ্বার ভিতরে আগুন দিয়া পোড়াইয়া দেয়, আমাকে যখন উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে, আমার বুকের উপরে পাথর চাপা দিয়া দেয়, আমি যখন আহাদ বলিয়া ডাক দিই আমার ব্যথা অনুভব হয় না। শুধু তাই না, আমি যখন আহাদ আহাদ বলে আমার রবের নামের জিকির করি, তখন আমার নাকের ভিতরে আমার রবের জান্নাতের ঘ্রাণ পায়। দাম বাড়ছে কেমন? মোহাব্বতের খেলা তো। যখন ফাতেহ মুবিন মক্কা বিজয় হয়, ভালো করে বুঝেন, যখন মক্কা বিজয় হয়, আমাদের দেশে দেখেন না বিজয় দিবস পালন করে আনন্দ উল্লাস আর গান বাজনা আর নর্তকীদেরকে নিয়ে নাচ গান করায়, ঠিক কিনা? এই যে 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এই উৎসবের মাধ্যমে গান বাজনা রাস্তার মোড়ে মোড়ে করে, মনে করছিলাম গান বাজনা কমছে, দিবস টিবস কমছে, এখন দেখি আরো কমে নাই, বাড়তেছে, ঠিক কিনা জোরে বলেন? গান বাজনা কইরা দিবস পালন করে। নবী যখন ফাতেহ মুবিন মক্কা বিজয় হইল, নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, ফাতেহ মুবিন আল্লাহ তাআলা মহা বিজয় দান করেছেন, মক্কা বিজয় হয়ে গেছে। তোমাদের মনের তামান্না বলো, তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা বলো। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মনের মনের আশা আকাঙ্ক্ষা বলতেছে, তোমরা কি আজকে করতে মনে চায়, কেমন আন্দোলন করবা? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিকে তাকান, ওগো নবী, যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে যায়, এই বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে চাইছি, জালেমরা নামাজ পড়তে দেয় নাই। নবী গো, বারবার বাইতুল্লাহর দিকে তাকাইছি, একবার সামনে আগাইছি, আবার বাইতুল্লাহর দিকে তাকাইছি, 2 রাকাত নামাজ পড়তে পারি নাই। আজকে যেহেতু আল্লাহ তাআলা ফাতেহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছে, আমাদের দিলের তামান্না আজকে বাইতুল্লাহর সামনে ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমরা সবাই মুক্তাদি হইয়া নবীর পিছনে নামাজ আদায় করব। নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আযান দাও। কে আযান দিবে? কেউ বলে আজকে আবু বকর আযান দিবে, কারণ আবু বকরকে বাইতুল্লাহর সামনে রক্তাক্ত করে, আঘাত করে, রক্তাক্ত করে ফেলায় রাখা হয়েছিল। আবার কেউ বলে না না না, এই বাইতুল্লাহর সামনে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি ওমর দিয়েছিল, আজকে ওমর দিবে। বলে না না, আজকে আযান দিবে আলী, কেউ বলে ওসমান। একের পর এক প্রস্তাব আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম দেখি দেখি রবের তরফ থেকে কি ফয়সালা আসে। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালা, আজকে আবু বকর আযান দিবে না, ওমর আযান দিবে না, ওসমান আলী আযান দিবে না, আজকে আযান দিবে কালো গোলাম বেলাল, যেই বেলালকে মরুভূমির ভিতরে পিটাইয়া পিটাইয়া মারধর করে শোয়া রাখছিল, আজকে ওই বেলাল আযান দিবে। আর মক্কার কাফের বেঈমানরা তাকাইয়া তাকাইয়া দেখবে। সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে কোন? সামসামি কইরা ইজ্জত পাওয়া যাবে? হ্যাঁ জোরে বলেন, বুঝে কইেন। সামসামি কইরা ইজ্জত পাওয়া যাবে নি? যত চামচা ছিল, যত দালাল ছিল, সব ধরা খাচ্ছে নি। হ্যাঁ জোরে বলে, খাইতেছি নি?
এই জন্য চামচামাই কইরা ইজ্জত পাওয়া যায় না, দালালি কইরা ইজ্জত পাওয়া যায় না। ইজ্জত যদি পাইতে চাও আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও, ঠিক কিনা? কি তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর মহাব্বত দিয়ে অন্তরটাকে যদি দামি বানাইতে পারো তাহলে কেমন দাম ভালো করে বুঝো বাবা। বেলালের দাম আল্লাহ বাড়ায়া দিয়েছে, ঠিক তুমি যদি দামি হইতে চাও আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও। আর আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, রব বলেন কুনু মা'আস সাদিকিন, রব বলেন সাদিকিনদের সংস্পর্শে যাও, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও। এই জন্য যুবক ভাইরা আমার, বাংলাদেশে পীরের অভাব নাই, পীরের অভাব নাই, মাজারের অভাব নাই। অনেক আল্লাহর বান্দা আছে শালওয়ালা, লাল শালওয়ালার কাছে যায়, কেউ যায় মাজারের কাছে, কেউ যায় ভণ্ড পীরের কাছে। ও বাবা, আল্লাহর কাছে আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহ ওয়ালাদের কাছে যাবা, যার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার নবীর সুন্নাত পাওয়া যায়। মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার নবীর সুন্নাত পাওয়া যায়। নবীর সুন্নাতের পাবন্দি করে এমন বুজুর্গদের কাছে যদি যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও দামি বানায় দিবে। আর এমন আকাবের বুজুর্গ তৈরি হয় মাদ্রাসা থেকে, ঠিক কিনা জোরে বলেন? বাস্তব একটা ঘটনা শোনাই। মাদ্রাসা, অনেকের চোখের অ্যালার্জি হলো মাদ্রাসা, ঠিক কিনা? অনেকে মাদ্রাসা পছন্দ করেন না, অথচ মাদ্রাসা আমার নবী দুইটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। কয়টা তৈরি করেছেন? নবীর মাদ্রাসার সাথে আজ থেকে মোহাব্বত রাখবো, নবীর মাদ্রাসার সাথে প্রেম